সালাম আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? সো দেখতে দেখতে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেল। এখন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার সামনে। কারণ তোমরা জানো মেডিকেল এবং ডেন্টাল কিন্তু একসাথে হয়ে গেছে, সো রেজাল্ট একসাথে আসবে। পরীক্ষা যার যেমন যেরকম হয়েছে সেটা বাদ, এখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আগে যেটা হয়েছে যেভাবে হয়েছে ওইটা নিয়ে আমাদের আর প্যানিক করে কোনো একটা লাভ হবে না। এটা আমি বারবার বলতেছি। ওইটা নিয়ে প্যানিক করলে শুধুই কি হবে বলো তো? তোমার আরো ক্ষতি হবে, তোমার আরো কনফিডেন্স কমবে। ঠিক আছে, পরীক্ষা যেমন হয়েছে রেজাল্ট হলে বোঝা যাবে। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের হাতে সামনে কি কি অপশন আছে, আমাদের হাতে সামনে কি কি অপশন আছে, এই অপশনগুলোতে আমার বেস্টটা দেওয়া। আমি কি বোঝাতে পারছি? প্রথম কথা হচ্ছে কি বলতো, আমার সামনে যে অপশনগুলো আছে সেখানে আমি কি করব, আমার যে বেস্ট আছে সেটা আমি ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা। আর অবশ্যই তোমরা এই জিনিসটা অবশ্যই গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এটা ভালো মতো খেয়াল করছো যে তোমার কি বলতো যে কোশ্চিন ব্যাংক ইজ দ্য কিং, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাই না? যদিও তুমি এটা মার্কেটে এটা নিয়ে কথাবার্তা শুনতে পাবা না, কারণ অনেকের ব্যবসায় হচ্ছে লালবাতি জ্বলে গেছে এই কোশ্চিন ব্যাংকের থেকে কোশ্চিন আসার কারণে বা এই টপিকগুলো থেকে। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে তুমি বাংলাদেশের শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা না, বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষা যেখানে দিতে যাও না কেন বা দুনিয়ার যেখানে যাও না কেন, কোনো কম্পিটিটিভ এক্সাম, তোমাকে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক গো থ্রো করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক কেমনে গো থ্রো করে বলো তো? কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোয়েশ্চেন ব্যাংক কিন্তু আমাদেরকে টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে। এই জায়গাটা আমি বারবার বলতেছি, কি করতে হবে? টপিক, তোমরা আমার ভিডিও ইউটিউবে আছে, আমি দেখো, আমি ফিজিক্সটা দিছি। হ্যাঁ, বাকিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো নি। টপিক কিন্তু হুবাহু কমন আসছে, রাইট? তো দেখো, এই যে বেশিরভাগ পোলাপেন মারা খাইছে, কি জন্য খাইছে বলতো? খাইছে কেন কেন বলতো? কারণ তারা করছে কি, তারা কোন ভাইয়ের কোন পীরের কোন জায়গার কি কি সব জিনিসপাতি কেউ নোট পড়ছে, কেউ শীট পড়ছে, কেউ মেন বই পুরা মুখস্থ করতে গেছে, ধরা খেয়ে গেছে। দিন শেষে যেমন ধর একটা নর্মাল একটা চ্যাপ্টারে যেমন ধর তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি যদি খোলো, একদম সিম্পল দেখতে পাবো কয়েকটা কোশ্চিন আসছে বারবার, তাই না? হয়তো বা কয়েক পৃষ্ঠার। তো তোমার কাজ হবে কি, তোমার কাজ হবে এখন এই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের জন্য দুইটা অ্যাপ্রোচে কাজ করা, কোশ্চিন ব্যাংক এবং কি বলতো, এবং হচ্ছে মেইন বই। কোশ্চিন ব্যাংক এবং কি বলতো, মেইন বই। আর তার সাথে একটা কি বলতো, তার সাথে একটা হচ্ছে রিভিশন। তো তুমি যদি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে চান্স পেতে চাও, অবশ্যই আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? মানে মাথায় রাখতে হবে তুমি, মানে অনেকে আমাকে বলে ভাই চান্স কি আসলে পাবো, চান্স তো মানে সিট কম এই সেই। ভাই সিট কম না বেশি, মানে একজন তো চান্স পাবে, তুমি সেটা পাবা নাকি? মানে এগুলো চিন্তা করো, এগুলো আসলে চিন্তা করলে চান্সই পাবা না। সিট কম না বেশি, প্রশ্ন কঠিন না সহজ, এই যে এগুলো চিন্তা করলে তো অলরেডি মারা খেয়ে বসে আছে একবার। তো এরপরও যদি হুশ না হয় তাহলে সরি টু সে, আর কিছু বলার নেই। আর যদি হুশ হয়ে থাকে তাহলে এখনই সতর্ক হয়ে যাও। তোমার প্রথম কাজ হচ্ছে কি বলতো, প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন ব্যাংক ধরে চ্যাপ্টার ওয়াইজ কি করতে হবে বলতো, টপিক গুলো বের করে ফেলতে হবে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কোশ্চিন গুলো আছে এগুলো দেখবা। আর্ম ফোর্সেস মেডিকেল যেমন কোষ অধ্যায় থেকে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কি আসছে, কোষ বিভাজন থেকে কি আসছে, বা আমার পরিবেশ রসায়ন থেকে কি আসছে, বা জৈব যৌগ থেকে কি আসছে, ওই টপিক গুলো দেখো। দেন ওই টপিক গুলো অ্যানালাইসিস করো। দেন কি করো বলো তো, ওইগুলো আগে রিড করে ফেলো। আমি যেটা বলতেছি খুব মন দিয়ে শুনবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি করবা বলো তো, মানে আর্ম ফোর্সেস গুলো আগে। দ্বিতীয় কথা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক তো তুমি এমনিতেও জানো, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট পড়ছো না, মেডিকেল ডেন্টালের তুমি কোশ্চেন ব্যাংকে দেখছো না, ওই ইম্পর্টেন্ট টপিক গুলো আগে পড়ো, বই থেকে পড়ো। এন্ড দেন কি করবা, দেন হচ্ছে তুমি মূল বইয়ের যে দাগানো লাইন গুলো আছে সেগুলো গোত্র করো, দাগানো সেকশন গুলো তুমি পড়ছো। আমি বারবার বলতেছি, কোনো খুব জটিল জিনিস কমপ্লেক্স জিনিস পড়ার দরকারই নেই এখন। খুবই কঠিন খুবই কমপ্লেক্স জিনিস পড়ার দরকারই নেই, আমি এটা বারবার বলতেছি। যদিও তোমরা শুনবা না, ঠিক আছে, কিন্তু এটা লাগবে না। হ্যাঁ, মেডিকেল ওয়ালার কথাবার্তা সবাই বুঝতে পারে, কিন্তু দিন শেষে কথাবার্তা বুঝতে পারে, তিতা কথা বলি তো ওই জন্য কারো পছন্দ হয় না, রাইট? কমপ্লেক্স জিনিস নিয়ে মাতামাতি করার দরকারই নেই এখন। দাগানো লাইন পড়বো, একদম সহজ সিম্পল যে জিনিসগুলো, একদম সিম্পল ম্যাথ। ম্যাথ নিয়ে পোলাপাই মারামারি করে একদম মানে উল্টায় ফেললো। বুয়েটের ম্যাথ দিবে, এই দিবে সে দিবে, ম্যাথ দিছে দুইটা, তাও একদম হুবাহু বিগত বছরের ম্যাথ গুলো তুলে দিছে কোশ্চেন ব্যাংক থেকে। সো তোমার কেন ভাই এত প্যানিক করতে হবে, তাই না? তুমি যেগুলো সিম্পল ম্যাথ, ভাই ম্যাথ পারি না ম্যাথ পারি না ম্যাথ পারি না করতে ফ্যানও তুলে ফেলতেছো, দরকার নেই তো। তোমার কাজ হচ্ছে কি বলতো, যে আমার একটা চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো নর্মালি আসা উচিত, কোচিং এ দাগায় দিছে এ ফিজিক্যাল টু এম এ, পারো এটা? এ ফিজিক্যাল টু এম এ কালকে পরীক্ষা কি আসছে, পি ইজিক্যাল টু এফ ভি, পারো এটা? পি ইজিক্যাল টু এটা পারো, এ ফিজিক্যাল টু এম এ পারো, এগুলো মেডিকেলে দেয়। ই ইজিক্যাল টু পি স্কয়ার বাই 2 এম, পি ইজিক্যাল টু 1 বাই এফ, এই সূত্রগুলো শুনছো কোনোদিন? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এই জিনিসগুলাই দিবে, কিন্তু তোমরা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস করবা কারণ পরীক্ষার পরে যে যে তো প্রথম কথা হচ্ছে, তাহলে কি বললাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা করবা।
কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেন কি করবো বলো তো, টপিকগুলো বের করে ফেলবা, দেন তুমি ওটা পড়ে ফেলবা। মেডিকেল ডেন্টালের টপিকগুলো যেগুলো তুমি ইম্পর্টেন্ট বলে জানছো এটা দেখবা, তুমি অলরেডি এটা জানো, যদি না জেনে থাকো অবশ্যই দেখবা, টপিক অ্যানালাইসিস গুলো পড়বা দাগন, এবং তারপর কি করবো অবশ্যই রিভিশন দিবা। আমার বিশ্বাস অবশ্যই, আমি অনেককে দেখছি যারা এই ইম্পর্টেন্ট টপিকগুলো হয়তো বা বের করতে পারছে কিন্তু ঠিকঠাক মতো রিভাইজ দেয়নি, এই জন্য ধরা খেয়ে গেছে। তো তোমাকে অবশ্যই ভালো মতো রিভাইজ দিতে হবে, শুধু রিভাইজ না, এখন কিন্তু সময় আছে ভাই, হ্যাঁ একদম যে সময় নেই তা কিন্তু না, ভালো সময় আছে। তুমি এখনো বসে বসে কি করো বলো তো, রিভিশন দাও। কি করো বসে বসে তুমি কি করবা, রিভিশন দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে কথাবার্তা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। কথা হচ্ছে যে মেডিকেল ওয়ালা তোমাদের এই পুরো জিনিসটাতে কিভাবে হেল্প করবে। মেডিকেল ওয়ালা তোমাদের এই পুরো জিনিসটাতে হেল্প করার জন্য একটা মানে অস্থির একটা প্ল্যান আছে। তোমরা আমাকে অনেকেই বলছো ভাইয়া কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে আমার একটু ল্যাগ থেকে গেছে। শোনো ভাই, নিজের চান্সটা, নিজের সিটটা কিন্তু নিজেকে কনফার্ম করতে হবে। আমি কি পরীক্ষা দিব? তোমার এই কোচিং বি কোচিং কোনো পীরে কোনো ভাইয়া কি পরীক্ষা দিবে? না। কে পরীক্ষা দিবে? তুমি পরীক্ষা দিবা। তুমি পরীক্ষা না দিলে তুমি যে, শুনো, দিন যত যাচ্ছে সামনে কিন্তু আরো কমপ্লেক্সিটি বাড়তেছে। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, দিন যত যাচ্ছে সামনে কমপ্লেক্সিটি আরো বাড়তেছে। ভাই কেন বাড়তেছে? কারণ সামনের যে পরীক্ষাগুলো হবে এগুলো আরো কঠিন হবে। কেন কঠিন হবে ভাই? ভয় দেখাইতেছেন না, রিয়েলিটি বলতেছি। শোনো, কি ঘটনা ঘটবে আমি তোমারে বলি। দেখো, ঘটনা যেটা হচ্ছে, মেডিকেলে তুমি তো এত লুলা কোশ্চিন দিয়ে তুমি পার হয়ে গেছো বা কোশ্চিন দেখছো, তোমার কি মনে হয় সামনে যেখানে যাবা, তুমি ডিউতে পরীক্ষা দিবা, দেখবে একদম একদম পিওর কনসেপচুয়াল কোশ্চিন দিচ্ছে, বা তুমি কৃষি গুচ্ছতে পরীক্ষা দিবা, দেখবে ম্যাথটা আসতেছে, তোমার মাথা মাথা উল্টাই যাবে। কথা বুঝতে পেরেছো? তা আমি বলবো সব সময় যে তোমাকে অবশ্যই যদি মানে নিজের ভালো চাও, যদি নিজের জীবন বলে নিজের জীবনের প্রতি মায়া থাকে, হ্যাঁ নিজের একটা মানে একটা কি বলা যায় একটা অস্তিত্ব বা নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, তাইলে কমপ্লেক্সিটি গ্রো করার আগে আমাকে স্কেপ করতে হবে এখান থেকে, একটা জায়গায় চান্স, একটা জায়গায় সিট কনফার্ম করতে হবে। এই জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ভাই আগে তো পড়ি নাই, বা আগে তো আমার কিছু জিনিসের ঝামেলা থেকে গেছে, এখন আমি কি করব? কোনো সমস্যা নাই, মেডিকেল ওয়ালার জন্য একটা সিরিজ, মেডিকেল ওয়ালা একটা সিরিজ নিয়ে আসছে, সেটা হচ্ছে হাই ভোল্টেজ সিরিজ। হাই ভোল্টেজ মানে কি? কোনো আজগুবি কথাবার্তা না, কোনো নাচ গান না, একদম ডিরেক্ট যা লাগবে যতটুকু লাগবে ততটুকু আমি ক্লাসে পড়াই দিছি। হ্যাঁ আমাদের মেডিকেল ওয়ালা টিচাররা পড়াই দিছে, যতটুকু লাগবে একদম, আমি আবারও বলতেছি রিপিট, যতটুকু লাগবে যে কোনো চ্যাপ্টারের ওই জায়গাগুলো কভার করে দেবো, শেষ। ওই ক্লাসগুলো করে ফেলো। তোমার যদি কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে, ধরো তোমার সামান্য ওই চ্যাপ্টারটাতে সমস্যা, ভাই আমার তো সমস্যা, করে ফেলো ক্লাস, ক্লাস করে ফেলে দেখবে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এরপর পড়ো নিজে। ভাই 7টা দিন 10টা দিন সময় দিতে পারবে না নিজের মানে নিজের জীবনের জন্য? তাহলে তুমি কিসের মানুষ, তাই না? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে হাই ভোল্টেজ সিরিজের ক্লাস 5 কমপ্লিট, যেগুলো ঝামেলা ছিল ওগুলো ক্লিয়ার করে ফেলছি। তোমার টপিক অ্যানালাইসিসটা করা হয়েছে? টপিক অ্যানালাইসিস না হলে থাকলে ওটা করে ফেলো। আচ্ছা, তারপরে কি ভাই? তারপর হচ্ছে প্রপার রিভিশন দাও। অবশ্যই তুমি বাংলাদেশের যে কোচিং এ ভর্তি আসো, যদি মেডিকেল ওয়ালাতে থাকো, দেখবা তোমাদের পেইড ব্যাচে কিন্তু একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে, দেখছো কিনা? দেখবা ওখানে মল টেস্ট দাও, অথবা তুমি যদি অন্য কোর্সে থাকো ওখানে মল টেস্ট দাও। মল টেস্টের মার্ক দিয়ে আবার নিজেকে জাজ করো না, মানে তোমাদের তো জাজমেন্টাল এত বেশি, জাজ করতে করতে নিজেকে অর্ধেক মারে ফেলো, মানে আর কিছু করার নেই, জাজ করতে করতে নিজেকে মেরে ফেলতেছো। মল টেস্টের মার্কস তুমি পায়খানা পাও, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মল টেস্টের মধ্যে তুমি মার্কস পায়খানা পাও, কোনো সমস্যা নেই। তুমি চেক করো কি তোমার যে জিনিসগুলো ভুল হচ্ছে, এগুলো কি লিগাল ভুল, কোথায় ভুল হচ্ছে, কি সমস্যা হচ্ছে, ওইগুলা নিয়ে কাজ করো। কথা বোঝা গেছে? ওইগুলা নিয়ে কাজ করো, ওইগুলো ঠিক করার চেষ্টা করো, ঠিক আছে? আবার কি হচ্ছে, তুমি কোন একটা জিনিস রিভিশনের ভাবে ভুলে গেছো, ওইটা বারবার রিভিশন দাও, পড়ো। এখন তো অনলাইন কি বলা যায়, অনলাইনে ওই কি বলা যায় যাযাবরের মতো ঘুরে বেড়ায় লাভ নেই, কোনো কেউ কিন্তু তোমাকে বাঁচাইতে আসবে না, এই কথাটা আমি বারবার বলতেছি। কেউ বাঁচাইতে আসবে না, হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ, তোমার বাপ মা, হয়তো বা তোমার সাথের কেউ, আর কেউ আসবে না। এই যে যত আমার ভিডিও দেখতেছিল, আমি কিন্তু তোমার বাঁচাইতে আসবো না, ঠিক আছে? আমি জাস্ট তোমার একটা গাইডলাইন বলে দিতেছি, পড়তে কিন্তু তোমারে হবে। আর আরেকটা কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং, প্রচন্ড তিতা একটা কথা, সেটা হচ্ছে কি জানো? তিতা কথাটা আমি তোমারে বলি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি বলা যায়, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট লিমিট, একটা নির্দিষ্ট, যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট লিমিট, এই লিমিট কথাটা মাথায় রাখবা। পড়াশোনার ক্ষেত্রে তুমি অতিক্রম না করবা, মানে ওই লেভেলের পড়াশোনা না করছো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে চান্স দিবে না। ফাঁকিবাজির কোনো ওয়ে নাই। একটা বাচ্চা পড়তে পড়তে চোখ কালা করে ফেলতেছে, আর তুমি কিছু না পড়ে 2 দিন 1 শট 2 শট করে তুমি হয়ে যাবে, কিন্তু হবে না। সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে ভাই শুধু আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ না, তুমি যেখানেই চান্স পাইতে চাও তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে, হ্যাঁ এটা হইতে পারে যে ভাই আমি পড়ছি আজগবি জিনিস পড়ছি, বা আমি ভাই গাইডলাইন অনুযায়ী, যেমন অনেকে আছে আমি দেখছি
যে ভাই আমি এই জিনিসগুলো পড়ছি, অথচ কোশ্চেন ব্যাংকে যে অ্যানালাইসিস করা লাগে এটা আমি জানতামই না। হ্যাঁ, এটা তোমার ভুল হতে পারে, তুমি গাইডলাইনটা পাও নাই, এখন তো পাইছো, এখন পড়ো, এখন তো পড়তে সমস্যা নেই। তো তুমি একটা এই কথাটা প্রচন্ড ডার্ক, প্রচন্ড তিতা, যে যতক্ষণ পর্যন্ত না একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি পড়াশোনা করবা, তোমার এই যোগ্যতা না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে চান্স দিবে না। এটা একদম লিখে নাও, কনফার্ম। ঠিক আছে, তোমাকে পড়াই ছাড়বেই, নাহলে তোমাকে চান্সই দিবে না। চাঁদাবারের মতো ঘুরে বেড়াবা, কোথাও চান্স হচ্ছে না ভাই, কমেন্টে কমেন্ট করে বেড়াবা, ভাই আমার তো কোথাও হয় না, হেল্প করেন, কি করব। হবে না, তুমি তো পড়তেছো না, হবে কেন হবে না? কারণ এটা আল্লাহ তো জাজমেন্ট করবে কিভাবে? একজন পড়ছে একজন পড়ে নেই, জাজমেন্ট এমনি হবে না। আল্লাহ তো আর মানে মানে ন্যায্য যেটা ওটার বাইরে যাবে না। আচ্ছা, গেল। এখন কথা হইতেছে যে মেডিকেল ওয়ালা তোমাদেরকে কেমনে সাপোর্ট দিবে পুরো আনফোর্সে। পুরো আনফোর্সের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল ওয়ালা কি করতেছে বলো তো? টপিক যে অ্যানালাইসিসটা, এটা পুরো ফ্রিতে তোমাদেরকে করায় দেবে। টপিক অ্যানালাইসিসটা দেখবা আমাদের কয়েকটা ভিডিও যাবে, বোটানির 12টা চ্যাপ্টার আমরা একটা ক্লাসের মধ্যে একদম আনফোর্সের প্রত্যেকটা কোশ্চিন ধরে ধরে টপিকগুলো তোমাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, কোশ্চিনগুলো যেগুলো বুঝান লাগবে বুঝাই দেবো। কথা বোঝা গেছে? বোটানি, জুওলজি একটা যাবে, বটানির একটা যাবে, জুওলজির একটা যাবে, ফিজিক্সের একটা যাবে, কেমিস্ট্রির একটা যাবে, আর হচ্ছে তোমার জিকের একটা যাবে, আর ইংলিশের একটা যাবে। এন্ড তোমার যদি জীবনের প্রতি মায়া থাকে, আমি তো বললাম যদি মায়া থাকে আর কি, না থাকলে বাদ দাও, সমস্যা নেই। যদি মায়া থাকে যে না আমার ভাই চান্স পাওয়াই লাগবে, পাওয়াই লাগবে ভাই, তাহলে আমি কই যাব, তাইলে এই ক্লাসগুলো করবা। কারণ তোমার তো কেউ করে দিবে না এগুলা, আমি করে দিতেছি, মেডিকেল ওয়ালা করে দিতেছে। সেই ক্লাসগুলো প্রত্যেকটা বসে বসে করবা, ওইটা করে টপিকগুলো তুমি খাতায় লিস্ট করতে পারো। হ্যাঁ, করে করে বুঝে নিবা, কারণ আনফোর্সে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চিন টপিক রিপিট হয়। তোমরা কোশ্চিন ব্যাংক দেখলেই বুঝবা, যাদের কাছে মেডিকেল ওয়ালা কোশ্চিন ব্যাংক আছে, দেখবা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে মেডিকেল দেওয়া, ডেন্টাল দেওয়া, তারপর আনফোর্সেস কিন্তু কোশ্চিন দেওয়া আছে, দেখলেই বুঝবা। আচ্ছা, গেল। তাহলে টপিক অ্যানালাইসিসের ভিডিওগুলো তোমাকে মেডিকেল ওয়ালা দিয়ে দিতেছে একদম ফ্রিতে, পুরোটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে আমাদের হাই ভোল্টেজ সিরিজ, যেটা আমি একটু আগেও বললাম যে হাই ভোল্টেজ সিরিজের ক্লাসগুলা তুমি পুরা সিলেবাসটা পেয়ে যাবে। হাই ভোল্টেজ সিরিজ তোমার যেই চ্যাপ্টারে, তোমার ধরো কেমিস্ট্রির কটা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার না, C1 মানে কেমিস্ট্রি ফার্স্ট, 1 2 3 4 5, হ্যাঁ কেমিস্ট্রি সেকেন্ড 1 2 3 4 5। এখনই ভিডিওটা শেষ করো, শেষ করে তুমি লিস্ট করো এরকম করে কোন কোন চ্যাপ্টারে কোন কোন জায়গাতে তোমার সমস্যা আছে। সেই কথার কথা, তোমার কেমিস্ট্রি যেটা জাতীয় সমস্যা সবার থাকে, সেটা হচ্ছে অর্গানিক। এই কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার অর্গানিকের সমস্যা মার্ক করো, ভাই এটা আমার পড়া হয়নি। কি করব? এটা আমি ভাই শান্ত ভাইয়ের মেডিকেল ওয়ালা চ্যানেলের মধ্যে হাই ভোল্টেজ সিরিজের ক্লাস দেওয়া আছে, ওটা দেখবো, দেখে যতটুকু লাগে ততটুকু আমি গিলবো, হজম করবো, এরপর পড়বো। এটুকু আগে ঠিক করো, না করলে কিন্তু কেউ করে দিবে না। আবার ভাবতেছো আরেক ভাইয়ে করে দিবে, কেউ দিবে না। ঠিক আছে, সবাই সবার জানলে দৌড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বা ধরো তোমার কথার কথা রাসায়নিক পরিবর্তনের সমস্যা, মার্ক করো, এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট তুমি মার্ক করো। দেন ওই চ্যাপ্টারের স্পেসিফিক ক্লাসগুলো তুমি করে ফেলো হাই ভোল্টেজ সিরিজ। হ্যাঁ, দেন তুমি কি করবা? দেন নিচে পড়ো। বুঝে গেছে? তাহলে এই হাই ভোল্টেজ সিরিজের মধ্যেও কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা সাবজেক্টের ফুল সিলেবাসের যা যা আছে, যা যা লাগবে, লাগবে, আমি আবারও রিপিট করছি, লাগবে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকেই বলতে পারে ভাই এর বাইরে কোশ্চেন আসবে না, আসতেই পারে, সো হোয়াট, তোমার তো সব পারা লাগবে, তোমাকে 100 পাইতে হবে না, তোমার টার্গেট থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করে ফেলা। ঠিক আছে, সো ওগুলো আমরা এখানে করে দিছি, তুমি এগুলো দেখবা, তোমার যদি লাগে দরকার পড়ে। এটা গেল 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা কি আছে? 3 নম্বর কথা হইতেছে রিভিশন। এটা আমি বড় করে লিখি, প্রচুর পরিমাণ রিভিশন দিতে হবে। রিভিশন কি রিভিশন দিব? ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন দিব। বারবার বলতেছি, আজগবি ফাতরা জিনিসপাতি পড়বা না, ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন দিবা। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিবা। ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে ওগুলো আগে পড়বা, তারপর দাগান লাইন পড়বা। ঠিক আছে, তোমার যদি শোনো, তোমার তোমার কাছে ধর 10 টাকা আছে, আর মার্কেটে যেয়ে তুমি 500 টাকার বিরিয়ানি অর্ডার করবা না, তুমি 10 টাকাতে রুটি কেনার চেষ্টা করবা। তো তোমার ব্রেইনের ক্যাপাবিলিটিস যেইটা ভাই, সেই অনুযায়ী কাজ করো। তোমার ব্রেইনের ক্যাপাবিলিটিস বেশি না, তা আগে ইম্পর্টেন্ট গুলো পড়ো, তারপর একটু কম ইম্পর্টেন্ট, তারপর লেস ইম্পর্টেন্ট গুলো যত তুমি পারো ভাবে তুমি দেখবা। ঠিক আছে, এবং প্রচুর রিভিশন দাও। আর জিকে ইংরেজির ক্ষেত্রে আমি বলবো, মেডিকেলের জন্য জিকে ইংরেজি যেভাবে পড়ছো সেইভাবেই পড়বা। এছাড়া আমাদের কিন্তু ওই যে টপিক অ্যানালাইসিস ক্লাসের মধ্যেও কিন্তু জিকে ইংরেজি নিয়ে কথাবার্তা বলে দেওয়া হবে। ঠিক আছে, কোন টপিকগুলো পড়বা না পড়বা, কতটুকু পড়বা, এগুলো বলে দেওয়া হবে। কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে ওগুলো তো আমরা হালকা পাতলা করে দেখাই দেবো। ঠিক আছে, আশা করি আমি পুরো জিনিসটা বুঝাতে পারছি। হ্যাঁ, শোনো, এখন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ, অলরেডি কিন্তু বেশিরভাগে হাল ছেড়ে দিছে। অলরেডি তো কোচিং করার সময় 50% ছেড়ে দিছিল, মেডিকেল ভর্তি পরীক্ষাতে অলরেডি আরো 75% ছেড়ে দিছে হাল, যে আমাদের কিছু হবে না, আমি এখন কি করব, বা দেশের স্বাস্থ্য ব্যবস্থা থু থু ছি ছি, হ্যাঁ ভালো না, এই দেশে থাকবো না, এইসব বলে বেড়াচ্ছে। কিন্তু দেখো খেয়াল করে,
কদিন পর কিন্তু তুমি এই প্লেট ধরে ফকিরের মতো ঘুরে বেড়াবা, ভাই একটা চান্স দেন, একটা সিট দেন, একটা চান্স দেন, একটা সিট দেন। কই যাবা? বুঝো, রিয়েলিটি বুঝো, তিতা কথা, কোথায় যাবা? তো তোমাকে তো পড়তেই হবে, তোমাকে তো চান্স পাইতেই হবে। হ্যাঁ আমি জানি চান্স না পাইলে, পরীক্ষা খারাপ হলে ডিপ্রেশন লাগে, বাট আমাদেরকে কাটায় উঠতে হবে, কারণ তোমরা আমার ছোট ভাই বোনের মতো, আমি তোমার বড় ভাইয়ের মতোই কথা বলতেছি। কাটায় উঠে এখন আমাদেরকে আবার এগেইন করতে হবে। আমরা পারবো, আমরা পারবো, অবশ্যই পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখনই ভিডিওটা শেষ করো, এখনই পড়াশোনা শুরু করো, কোন কোন চ্যাপ্টারের সমস্যা গুলো দেখো, হাই ভোল্টেজ সিরিজের ক্লাসগুলো শুরু করো, টপিক অ্যানালিসিসের ক্লাসগুলো করে ফেলো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।